বিরুদ্ধে মামলা দায়ের করেছে। নাউযুবিল্লাহ। কেউ সন্তানকে আদর করতে গিয়ে জামাত ছেড়ে দিয়েছে, কিছুদিন পরেই দেখা যায় ওই সন্তানই তাকে বৃদ্ধাশ্রমে ফেলে এসেছে। আল্লাহ তাআলার দ্বীনকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে সন্তানকে দ্বীন শেখায়নি। এবার এই সন্তান ইউরোপ আমেরিকাতে সিটিজেনশিপ পেয়ে মা বাবাকে ভুলে গেছে, অথবা যৌবনে মা বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো মেয়ের হাত ধরে পালিয়ে গেছে। ভেবে দেখুন, যে কলম দ্বারা লেখা যায় না সে কলম কেউ কিনে না, যে গাড়ি চলে না সে গাড়ি কেউ কিনে না। অর্থাৎ কলম কেনার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য পুরা না হলে কলমের কোনো মূল্য থাকে না। যে উদ্দেশ্যে মানুষ গাড়ি কিনে সে উদ্দেশ্য পুরা না হলে গাড়ির কোনো মূল্য থাকে না। যেমন কাউকে যদি বলা হয় গাড়ি কিনতে পারবেন কিন্তু এটি চলবে না, অর্থাৎ গাড়ি কেনার উদ্দেশ্য বাস্তবায়ন হবে না, তাহলে কি কেউ এই গাড়ি কিনবে? কিনবে না। বাড়ি করতে পারবেন কিন্তু এই বাড়িতে থাকতে পারবেন না, অর্থাৎ যে উদ্দেশ্যে সে বাড়ি করছে তা বাস্তবায়ন হবে না, তাহলে কি কেউ এই বাড়ি করবে? করবে না। ঠিক এভাবেই রব আমাদের বলছেন, আমার ইচ্ছেকে বাদ দিয়ে হারামভাবে কোনো নারীকে তুমি ভালোবেসেছ, কিন্তু যে উদ্দেশ্যে তুমি এই নারীকে ভালোবেসেছ তোমার সে উদ্দেশ্য পুরা হবে না। হয় তুমি তাকে বিয়ে করতে পারবে না, নয় ওই মেয়েই তোমার বিরুদ্ধে মামলা দায়ের করে আরেকজনের হাত ধরে চলে যাবে, অথবা বিয়ে করলেও তার খারাপ আচরণের কারণে তুমি সাংসারিক জীবনে সুখ পাবে না। মানে তোমার কপালে দুঃখই জুটবে, কেননা কোনো আমাকে বাদ দিয়ে দুনিয়াকে ভালোবেসে তুমি সন্তানকে দ্বীন শেখাওনি, কিন্তু যে উদ্দেশ্যে তুমি তাকে দ্বীন শেখাওনি তোমার সে উদ্দেশ্য কখনোই বাস্তবায়ন হবে না। অচিরেই তুমি দেখবে বার্ধক্যে এই সন্তান পর নারীকে ভালোবেসে তোমার বাসা থেকে তোমাকেই বের করে দিবে, তোমার খোঁজ খবর নিবে না। নাউযুবিল্লাহ। আমাকে বাদ দিয়ে তুমি সন্তানকে খুশি করতে পারো, কিন্তু তোমার প্রয়োজনের সময় এই সন্তান তোমার কোনো কাজে আসবে না। অচিরেই তুমি দেখবে বার্ধক্যে এই সন্তান ঠিকই তোমাকে বৃদ্ধাশ্রমে ছুঁড়ে মারবে। তাহলে কেন আমরা মিছিমিছি ধোঁকা খাচ্ছি? যাকে কোনো না কোনো দিন ছেড়েই দিতে হবে তাকে ভালোবেসে লাভ কি? তাকে কেন আমি ভালোবাসবো? তাই তো আল্লাহ তাআলা বলেন, তার উপরে ভরসা করে লাভ কি, যে কিছুদিন পরেই মারা যাবে। এজন্য হাই চিরঞ্জীব এর উপরে ভরসা করো, যিনি কখনো মরবেন না। সুদন্যপুর মাদ্রাসার ইসলাহি মজলিসে শায়েখ মুশতাকুর নবী হাফিজাহুল্লাহকে বারবার কথা বলতে শুনেছি, আল্লাহ তাআলাকে ছেড়ে তুমি যাকেই ভালোবাসবে সেই এক সময় তোমার বিপদের কারণ হবে, সেই তোমাকে ধোকায় ফেলে দিবে। শায়েখ দামাত বারাকাতুহুম এই কথাটিও অধিকাংশ সময় বলে থাকেন, আল্লাহ তাআলাকে ছেড়ে যদি কেউ বাদশাহ হয় অচিরেই সে হবে ফকির। আল্লাহ তাআলাকে পেয়ে যদি কেউ ফকিরও হয় অচিরেই হবে সে বাদশাহ। তাহলে আল্লাহকে বাদ দিয়ে কোনো নারীর প্রেমে, আল্লাহকে বাদ দিয়ে কোনো সন্তানের ভালোবাসায় লিপ্ত হলে অচিরেই সেই নারী ওই পুরুষকে ধোঁকা দিবে, ওই সন্তান ওই মা বাপকে ভুলে যায়। এ তো অহরহ প্রতিনিয়ত আপনার এটাই হচ্ছে। করোনার সময় সারা পৃথিবী দেখছে, আমরাও দেখছি, সবাই দেখছে কি পরিমাণ স্বার্থপর সন্তান, কি পরিমাণ স্বার্থপর, কি পরিমাণ বাবাকে মাকে এই করোনায় আক্রান্ত হওয়ার কারণে ভুলে গেছে। বারবার তার প্রমাণ আমরা দেখছি। শায়েখ দামাত বারাকাতুহুমের কথা আপনারা শুনছেন যে একজন ইমাম সাহেব বিখ্যাত ধনী ব্যক্তির কাফনের কাপড়টা পর্যন্ত ওই ইমাম সাহেব বলছেন যে আমরা দিছি। সন্তানরা কাফনের কাপড়টুকু দেওয়ার জন্য আসে না, পরে আইসা ৩-৪ হাজার টাকা সুদ করছে, ওই সময় আসে। তাইলে বলে এজন্য আল্লাহকে নারাজ করে কোনো নারীকে তার ফাঁদে পড়তে নেই। আল্লাহকে নারাজ করে সন্তানকে শুধুই কেবল তাকে নিয়েই ব্যস্ত। আমি কিছুদিন আগেও একটা কথার প্রসঙ্গে ভদ্রলোক খুব একটা দাওয়াত আপনার মাদ্রাসা
ওনাকে বক্তব্য দিতে বলছেন, উনি 7-8 মিনিট বক্তব্য দিচ্ছেন। ওনার 3 ছেলে আমেরিকা থাকে, ইউরোপ থাকে। এই 3 ছেলে আমেরিকাতে কি কি গুণ ওনার ছেলেদের, এইটাই শুধু শুনাইছে, আর কিছুই বলে নাই অন্য কোনো কথা। এই মাদ্রাসার আসছে কেন, কি উদ্দেশ্য। এরপরে আমি শুধু, আমার পাশেই বসা ছিল, পরে এমনি একলা একলা বললাম যে আঙ্কেল অনেক কিছু নিয়েন না, আপনার তো 3 ছেলে এত 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 শিক্ষিত, এখন আপনি, আপনার যে বয়স হয়ে গেছে, আপনি এবং চাষির বাতরান দেখে, বুঝেন নাই কথা, আপনারা যে বাড়িতে থাকেন ভাত রান্ধেন, ওটা আমরা হয়ে যাচ্ছে একভাবে, এখনো শুদ্ধ মারো, বেটা ভাত খাইতে পাও না, শুদ্ধ মারো, শুদ্ধ কথা মারো। এইগুলো শুনাইয়া কি লাভ, কি লাভ, কাকে শুনা, মনেরও তো কিসের সুখ হবে। 1 কোটি টাকাও যদি দেয়, কিন্তু এক বাবা এক মা তার সন্তান, তাদের যে খেদমত সহযোগিতা, তাদের যে সরাসরি উপস্থিতি, সেটা কি কাজের বুয়া দেওয়া হবে? এটা কি ধরনের আত্মতৃপ্তি হইল, এই পরিচয়ের কি ফায়দা হলো? এই জন্য এটা খেয়াল করা, আমরাই খেয়াল করা দরকার। প্রত্যেকেই আপনার নিজের সন্তানকে আল্লাহর দ্বীন শেখাবো, আল্লাহর জন্য। শেষ বয়সে কি হবে সেটার জন্য না, বাকি আল্লাহর জন্য। আল্লাহ এই সব ভাই যে আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনায়, আলহামদুলিল্লাহ। তো এতগুলো ইতিকাফের সাথী আমরা, আমাদের দিল প্রত্যেকের কি পরিমাণ ছুঁয়ে যায়। তো তার মা কি পরিমাণ সার্থক, তার বাবা কি পরিমাণ সার্থক, ভেবে দেখেন, সবাই দিল ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকেও ভরপুর বরকত দান করে। এই জন্য শুনে শুনে, মোবাইল থেকে শুনে, তার বাবাও হাফেজ, তার থেকে শিখছেন, হাফেজ হয়েছেন, এবং সারা বিশ্ব খ্যাত হাফেজ হয়েছে। তাহলে এই যে একটা তৃপ্তি, এর চাইতে বড় পাওয়া আর কি হইতে পারে? দুনিয়াবি মহব্বত, মানুষের ভালোবাসা, সেটাও মিলল, আর আল্লাহ চাহে তো আখিরাতের ইজ্জত সম্মানও মিলবে ইনশাআল্লাহ। তাহলে এরপরে ভিন নারী কোনোভাবে কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি প্রত্যেকের জন্য তার দেহের অংশ থেকেই তার জন্য তার স্ত্রীকে সৃষ্টি করেছি। তাহলে যে নারী, যে স্ত্রী আমার জন্য বানানোই আছে, সেটা আবার এই 8 বছর প্রেম করতে হবে কেন? এমনি আগে বেডির পিছনে আদরণ কি আছে, ব্যাক কল, এই ব্যাক কল, কি বেউকুফ বেটা। 8 বছর 5 বছর 3, এইভাবে রৌদ্রের মধ্যে, বৃষ্টির মধ্যে পিছিয়ে পিছিয়ে গোড়া, বেউকুফের মতো, ছাগলের মতো, এটার কথা হইল কোন? এটার জন্য এটা কোনো দরকারি বিষয় হইল? তো আল্লাহ তাআলা বলছেন আমি এমনিই নিলাম। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লা, সব কিছু আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়াহদানিয়ত, তাওহীদ, একা থাকা, একা হওয়া, একক, এটা শুধুই আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। বাকি সব কিছু জোড়া আমার জন্য মিলবেই যেটা। এর জন্য এটা খুব খেয়াল করা, শায়েখের এই কথা গুরুত্ব দিয়ে বুঝবে। নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের পরিবার পরিজনের মধ্যেও এই কিতাব মুজাকারা করবে এবং এটা বুঝাইতে চেষ্টা করবে। এই হারাম প্রেম, এই হারাম সম্পর্কের মধ্যে কোনোই সুখ নাই, কোনোই। আমি তো ব্যক্তিগতভাবে শত শত মানুষ, শত শত নওজোয়ানের জীবনে অনেক শুনছি, কেউ সুখ পাইছে এই অবৈধ প্রেম, বিবাহ বহির্ভূত ভালোবাসার দ্বারা সুখ মিলেছে, আমি এখনো শুনি নাই। কেউ আপনারা শুনলে শুনতে পারেন, আমি শুনি নাই। আমি অনেক ছেলে পেলের কথা তো শুনি, কিন্তু কারো কাছ থেকে তৃপ্তি, সুখের কোনো অনুভূতি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। আল্লাহ